সিনেমার চিত্রনাট্যকেও হার মানালো বাস্তব। মুর্শিদাবাদ জেলার বোঁড়া থানার পাঁচথুপি পঞ্চায়েতের পুলিয়া কালীতলা গ্রামে স্বামীর উপস্থিতিতেই প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক গৃহবধূ। 6 বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির সংসারে আছে 5 বছরের এক পুত্র সন্তান। তবে দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েনের পর আজ রবিবার নতুন জীবনে পা রাখলেন ওই গৃহবধূ। আর সেই মুহূর্তের সাক্ষী রইলেন খোদ প্রথম স্বামী। এই ঘটনাকে ঘিরে গ্রামে চাঞ্চল্য ছড়ালেও প্রশ্ন উঠছে সম্পর্কের আইনি বৈধতা ও শিশুর ভবিষ্যৎ নিয়ে। বদলে যাওয়া সম্পর্কের সমীকরণে প্রাপ্তবয়স্কদের সিদ্ধান্ত যতই ব্যক্তিগত হোক, একরত্তি সন্তানের জীবন যেন সেই সিদ্ধান্তের সবচেয়ে বড় দায় বহন করছে, এমনটাই বলছেন সচেতন মহল। কারণ আদালত বলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হোক, কিন্তু সন্তানের সঙ্গে যেন বাবা মায়ের বিচ্ছেদ না হয়। এই ঘটনা নতুন করে ভাবতে বাধ্য করছে সম্পর্ক, দায়িত্ব ও সমাজের ভূমিকাকে। ফের বিবাহ করে বেশ খুশি বলে সংবাদ মাধ্যমের সামনে জানাচ্ছেন ওই স্বামী। তার অভিযোগ, আজ সে যে সিদ্ধান্ত নিল তার জন্য দায়ী তার বিগত স্বামীর অত্যাচার। দেখা যাচ্ছে ওর স্বামী দাঁড়িয়ে থেকে আপনার হাতে ওর স্ত্রীকে তুলে দিল, কি বলবেন? কি বলবো, ও ঝগড়া অশান্তি করতো, মার গালাগালি করতো, তাই জন্য ওকে ছেড়ে দিলে দিয়ে আমি বিয়ে করলাম। কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক? ওই 3-4 মাস। আচ্ছা, আপনার আগে বিয়ে হয়েছিল? আগে বিয়ে হয়েছিল। ছেলে আছে? ছেলে একটা আছে, ছোট। ডিভোর্স হয়ে গেছে? ওর সঙ্গে ছাড়বির পর থেকে কাগজপত্র সবাই হয়ে গিয়েছে, নোটিশও গিয়েছে। আগেকার পক্ষে ছেলের কি নাম? আগেকার বইয়া কি নাম? পাপিয়া। ছেলের নাম কি? ছেলের নাম সুমন্ত। তোমার নাম কি? আমার নাম শ্রীকান্ত হাজারা। কোথায় বাড়ি? 5 ডিগ্রিপাড়া বাস স্ট্যান্ড। কি নাম তোমার? শ্রীকান্ত হাজারা। ওই গৃহবধূর পিতা জানিয়েছেন তিনি তার মেয়েকে অনেক বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। নতুন সম্পর্কে জড়িয়ে অশান্তি বেড়ে গিয়েছিল সংসারে, তাই দুই পরিবার বসে সিদ্ধান্ত নেয় ওই গৃহবধূর বিয়ে দেওয়া হবে তার প্রেমিকের সঙ্গে। অশান্তির বদলে শান্তিতে থাক ওই গৃহবধূ। গৃহবধূর বর্তমান স্বামীর দাবি, তার স্ত্রীর প্রাক্তন স্বামী যে দায়িত্ব দিয়েছে তাকে, সেই দায়িত্ব সে পালন করার চেষ্টা করবে। তার নিজেরও আগে একটি বিবাহ ছিল, কিন্তু তা ডিভোর্স হয়ে গেছে। স্বামীর সামনে স্ত্রীর গলায় প্রেমিকের মালা। এই অনুষ্ঠান দেখতে রবিবার বড়াতে প্রচুর মানুষের ভিড় জমেছিল। সিঁথিতে সিঁদুর দিয়ে গলায় মালা পরিয়ে স্থানীয় মন্দিরে নমস্কার করে নবদম্পতি। তবু হই হট্টগোলের মধ্যে কোথাও যেন একটা সন্তানের চাপা কান্না শুনতে পায় কেউ কেউ। ধীরে ধীরে সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে সমাজ এক অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন মনস্তত্ত্ববিদরা। আমার বিয়ে দিল, কেমন লাগছে? ভালো লাগে। কি বলবে? কি আর বলবো, জ্বালা যন্ত্রণা করেছে বলে আমি এই কাজটা করেছি। বেশ ঠিক আছে। আচ্ছা, আজকে এই এখানে কোথায় বিয়ে হলো? পুলিয়ায়। কোন জায়গায়? পুলিয়া তো শ্যামা মন্দিরে। আচ্ছা, আগেকার স্বামীর কি নাম ছিল? রাজধানী বিত্তার। ছেলে আছে? কটা? একটা। কি নাম ছেলের? ঋষি বিত্তার। কত বয়স? 5.5 বছর। ছেলেটা কার কাছে থাকবে? আমার কাছে। আগেকার স্বামীকে কি বলবে যে এইভাবে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল? কে বলবো, ও যেটা ভালো লাগে সেটা বলবে। আমি ও জ্বালা যন্ত্রণা পেয়েছে বলে আমি এই কাজটা করেছি, বাস। আমার আর কিছু বলার নাই। আপনার নাম কি? সীমা মাঝি। কোথায় বাড়ি? পুলিয়া।